কোথায় গেলে পাবো তোরে মোদের জানা বেহুলা ফিরে আয় ফিরে আয় বোন, ফিরে আয়। তুই আমাদের কাছে ফিরে আয় বেহুলা তাই তো আজ বুঝি আমাদের এই বাড়িতে আমরা খুঁজে পাবো না। না না আমাদেরকে খুঁজে বের করতে হবে। বেহুলা বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা তবে বলো বেহুলা কি আমাদের কথা আমাদের ডাক শুনতে পাই না? বেহুলা তুই আমাদের কাছে ফিরে আইব আমরা দুভাই যাদব মাধব ঘুরিয়া বেড়া নদীর কূলে রে আই বোন বেহুলা ফিরে আই। না জানি কত দূরে চলে গেছে বোন। বেহুলা রে তুই আমাদের কাছে ফিরে আইলি বেহুলা বলি তোরে ডাকরে একবার দাদা বলে আই বেহুলা ওরি কোলে ডাকনা একবার দাদা বলে রে। ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে বেহুলা রে
কি দাদা, এই তো মাধব, এটা আমাদের মনের কণ্ঠস্বর ভাই দাদা। ডাক দে, ভাই ডাক দে। ওগো দাদা, চলো না দাদা, এই আরেকটু এগিয়ে আমরা এগিয়ে যাই দাদা। চলো চলো ভাই। চলো দাদা, চলো। বন বেহুলা দাদা দাদা, সে দেখ ভাই, বেহুলা, ছোট দাদা, মেজো দাদা, ঘোষ দাদা, বেপুলা রে, আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। আমরা জীবনে ভাবিনি তোকে এই বেশি দেখবো রে বোন। ওরে বেহুলা, একটা দিন হলো মাত্র বিদায় করা, তুই স্বামীর সংসার তো করতে পারলি না রে বোন, কিন্তু একদিনে তুই রক্তের সম্পর্ক ভুলিয়ে গেলি রে বোন। কি করব দাদা বলো, মেয়েদের তো স্বামী আপনজন, স্বামী ছাড়া এই জগতে তো আপন আর মেয়েদের কেউ হতে পারে না। ওরে বেহুলা, ওটা তোর স্বামী, আর আমরা তো তোর রক্তের সম্পর্ক রয়েছে রে বোন। তুই কি করে ভুলে গেলি, তুই কি করে ভুলে গেলি রে বোন আমাদের কথা রে ছোট দাদা, বেহুলা। মেজো দাদা, বেহুলা রে, কেন এসেছো তোমরা বলো না ঘোষ দাদা, কেন এসেছো তোমরা নদীর ধারে? বোন রে, তোকে যে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমরা তিন ভাই। দেবন তোর স্বামীকে এই নদী বক্ষে নদীর কূলে সৎকার্য করে দিয়ে তোকে আমরা তিন ভাই মিলে ওই উজানি নগরে নিয়ে যাবো রে বোন। না, যাবো না, যাবি না? যাবো না আমি বাপের বাড়িতে ফিরে। কেন যাব, কেন যাব বাপের বাড়িতে? বাবা, মা, দাদা, বৌদি, তোমরা যদি আমার আপন হয়ে থাকতে তাহলে তোমরা আমাকে বিয়ে কেন দিয়েছিলে বলো? কেন পরের ঘরে পাঠিয়েছিলে? বেহুলা, আজ আমার কপাল পুড়েছে বলে তোমরা আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? যাবো না, যাবো না, আমি বাপের বাড়িতে ফিরে যাবো না। বেহুলা, তুই কি পাগলি নিয়ে গেছিস রে বোন? সামান্য সামান্য তোর পাপেতে তোর স্বামী মারা যায়নি রে বোন, মরেছে তার পিতার পাপে। তোর এখানে তো কোনো দোষ নেই, ছুঁড়ে ফেলে দে গঙ্গার জলে, ছুঁড়ে ফেলে দে। আর চলে চল, চল তুই আমাদের সঙ্গে, তোকে রাজরানী করে রাখবো রে বোন। ছোট দাদা, হ্যাঁ, কি বলছো তুমি? তোমাদের সাবধান করে দিচ্ছি, খবরদার, খবরদার আমার শ্বশুরের নামে কোনো মন্দ কথা বলবে না। আমার সামনে আমার শ্বশুরকে তোমরা অপমান করছো। ছি ছি বেহুলা, ছি, কেন অপমান করবো না বলতো? ভাই রে, তোর শ্বশুর ঠাকুর পারত, যদি নিজের কন্যা হতো তাহলে তোকে তো ভাসিয়ে দিতে পারত না রে বোন। আর একবার যদি তোমরা আমার শ্বশুরের নামে মন্দ কথা বলো, আমি ভুলে যাব তোমরা আমার নিজের দাদা। ভাই কাকে কি বলছো তোমরা জানো? যে করে হোক না কেন তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। বেহুলা রে, আমার শ্বশুরের কোনো দোষ নেই, আমার শ্বশুরটা কিন্তু তুই কি জানিস, তোরই খবর পাওয়া মাত্র আমাদের মা যে পাগলিনী ভেষ ধারণ করেছে, কাঁদতে কাঁদতে ধুলাই লুটিয়ে পড়েছে। কেমনই করে তুই মায়ের কাছে ফিরে যেতে পারিস না? চল বোন চল, আমাদের মায়ের কাছে ফিরে চল। মেজো দাদা, তুমি বলছো এই কথা? ও ফিরে চলো, চলো সদের বেহুলা বলে, ফিরে চলো, চলো সদের বেহুলা বলে। চলো বোন মোদের জানি, চল বোন ফিরে আয়। দাদা রে,
রে, তোকে কথা দিলাম রে বেহুলা, তুই আমাদের কাছে যা চাইবি তাই দেবো রে বোন। স্বামীর বাদলে তোমরা কি ফিরিয়া দাদা শুনেছিস ভাই? আরে স্বামীর বদলে বনে স্বর্ণ পুতুল দেব। ও বনি রে, ওরে স্বামীর বদলে বনি রে স্বর্ণ পুতুল দেব। চল বোন, ফিরে চল। আমার সিঁদুরের বাদলে তোমরা কি ফিরিয়া দেবে। আরে সিঁদুরের বদল দেব রক্ত চন্দন। আরে বোন, চল বোন, ফিরে চল। স্বামীর বদলে সোনার পুতুল, হ্যাঁ বোন, শাখার বদলে সোনার বালা, সিঁদুরের বদলে চন্দনের ফোঁটা। আরো সুখ দিব রে বোন। কি জানিস, তোর ছোটি বৌদিকে তোর চরণ দাসী করে রাখবো রে বোন। কি বলছো দাদা? হ্যাঁ রে, স্বামীর সুখ কি আর সোনার পুতুল দিতে পারে? যেই সিঁথিতে সিঁদুর পড়েছি, এই সিঁদুর মুছে ফেলে চন্দন পড়লে কি সেই সৌন্দর্য আসবে? এই হাতের শাঁখা পলা ভেঙে যতই তোমরা সোনার বালা পরাও, শাঁখা পলার মতো সৌন্দর্য আর হবে না দাদা। আর কি বললে? 6টি বৌদি আমার দাসী হবে? হ্যাঁ রে বোন। মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছ দাদা? কথায় কি বলে জানো? 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে তাল। বিয়ে হওয়া ননদ বৌদিদের কাছে কাল। আমি ফিরে যাওয়ার পর বৌদিরা হয়তো আমায় একদিন ভালোবাসবে, 2-3 সপ্তাহ আমায় আদর যত্ন করবে, তারপরে আমায় কথা শোনাবে যে বেহুলা একটা অপয়া, স্বামী ঘাতেনি, সে স্বামীর হত্যা করেছে। দাদা গো, তখন না পারবে নিজের বোনের অপমান সইতে, না পারবে তোমরা নিজের বউকে কিছু বলতে, তোমাদের জীবনে অশান্তি নেমে আসুক। আমি চাই না দাদা, তোর মনের আশা পূর্ণ হোক আমি রে বোন। চাই না। তুই যখন ফিরে আমাদের সঙ্গে যাবি না, এই যে দেখ না রে, মা সুন্দর করে মেলানি ভারী বেঁধে দিয়েছে মিষ্টি মিষ্টান্ন। আয়, তুই আমাদের কাছে আয় বোন, আয় না রে, আয়, সুন্দর করে তোকে খাইয়ে দেবো রে বোন। আয় 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 আয়, আয় বোন আয়। এই যে দেখ কত সুন্দর মিষ্টি মিষ্টান্ন বেঁধে দিয়েছে, তুই খেতে না ভালোবাসতি? আয় বোন। বেহুলা, এই মিষ্টি আমি খেতে পারবো না। এই মিষ্টি মিষ্টান্ন তুই খাবি না? না দাদা না। তাহলে এই মিষ্টি মিষ্টান্ন যখন তুই খাবি না, তাহলে রেখে বাক লাভ কি? এই গঙ্গার জলে আমি বিসর্জন করে দিচ্ছি রে না বোন। ছোট দাদা, ওই মিষ্টির হাড়ি তোমরা কাঁধে করে কত দূর থেকে বয়ে নিয়ে এসেছো। সত্য রে, মা আদর যত্ন করে সাজিয়ে পাঠিয়েছেন, ওই মিষ্টির হাড়ি ফেলে দিবে? এত বড় অনর্থ করো না। ওই মিষ্টির হাড়ি কি 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 করবে? পুঁতে রাখো, ওই মাটির তলায় পুঁতে রাখো দাদা। বেহুলা রে, তুই কি পাগনি হয়ে গেছিস রে বোন? এই মায়ের দেওয়া মিষ্টি মিষ্টান্ন যেটি মাটির তলে পুঁতে রাখি,
এই মিষ্টি যা যে নষ্ট হয়ে যাবে রে বোন। হবে না দাদা, ওই মিষ্টি ততদিন সুরক্ষিত থাকবে যতদিন আমার স্বামী প্রাণ ফিরে পাবে না। ওই মিষ্টি কখনো বিনষ্ট হবে না দাদা। যতদিন না আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো ততদিন ওই মিষ্টি সুরক্ষিত থাকবে মাটির তলায়। আমি কথা দিচ্ছি দাদা, সুরক্ষিত থাকবে। বেশ তাই হবে ভাই, তোর ছোট বোন কথাই- যা বলছি তাই করো ভাই। বেওলা, তুই চলেই যাবি রে বোন। তুই আমাদের কাছে কিছু চাইবি রে বোন? কোলে পিঠে করে মানুষ করেছ, হাত ধরে হাঁটা শিখিয়েছ, তুমি আমায় আশীর্বাদ করো ছোট দাদা। আমি স্বর্গে গিয়ে যেন আমার শীতের শীতের ফিরিয়ে আনতে পারি। ওরে বোন, আমি তোর ছোট দাদা রে, আমি তোর ছোট দাদা হয়ে তোকে আশীর্বাদ করলাম রে বোন। তোর স্বামীকে যখন ফিরিয়ে পাবি তুই আমাদের বাড়ি যাবি যোগ যোগনী হয়ে। এ কি বললে দাদা? এ কি বললে তুমি? এ কি করলে? বেওলা, আমি তো অভিশাপ করতে চাইনি রে বোন। কি করলে ছোট দাদা? আমি তো তোকে আশীর্বাদ করছিলাম রে, কিন্তু আশীর্বাদ করতে গিয়ে কেন যে অভিশাপ বেরিয়ে গেল রে বোন। আমি তোর ছোট দাদা, তুই আমাকে ক্ষমা করিস রে বোন। ছোট দাদা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি মাথায় তুলে নিলাম। ওরে বোন, মেজো আমাদের দাদা, আমাদের ছোট ভাই তোমায় অভিশাপ করিনি, তোমায় করেছি আশীর্বাদ। কেননা ভাসতে ভাসতে সাগর চলে যাবি তুই, তারপরে তোর স্বামীর যে প্রাণ দান ফিরিয়ে পাবি, এই আশীর্বাদ করেছি তোরে। তুমি আমায় আশীর্বাদ করো মেজো দাদা, তুমি আমায় আশীর্বাদ করো। তুই চলেই যাবি, জানি না কখন ফিরে আসবি। তোর স্বামীর একটু মরা মুখটা আমাদেরকে দেখতে দিবি রে বোন। বেওলা, চলো দাদা চলো। বেশ ভাই, তাই চলো। বেওলাকে যেতে দাও দাদা। দাদা, দাদা অমন করে দেখো না তুয়া, তোমাদের চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। দাদা অমন করে দেখো না তোয়া, দাদা অমন করে দেখো না তোয়া, তোমার চোখের জলে পড়ে যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখে